ওকে ছেড়ে চলে যেও না প্লিজ। হারিয়ে ফেলার কষ্ট আমি বুঝি, আমি আর কাউকে হারাতে পারবো না গো। তোমরা সবাই এসে গেছো? দেখো রিনি এখন একদম ভালো হয়ে গেছে। জেঠিমণি? কে জেঠিমণি? আমাকে তুই একদম জেঠিমণি বলে ডাকবি না। কি ভেবেছিলি তুই? হ্যাঁ, গবেট গবেট, ওই টুকাই বলে না, মা বাবারা তো পুরো গবেট। মাথায় বুদ্ধি থাকলে কেউ এরকম একটা কাজ করে? একদম কেউ কোনো কথা বলবি না ওর সঙ্গে, কোনো কথা বলবি না। বাড়ির মেয়ে সবসময় বলে নিজেকে বাড়ির মেয়ে। আর ছোটটা মেয়ে যাই একটু বকলো কি না বকলো অমনি সঙ্গে সঙ্গে পর করে দিলি। বল, আমার খুব ভুল হয়ে গেছে ছোট ঠাম্মি। শুধু তুই না মাগো, আমারও ভুল হয়েছে। আমার তোকে অমন করে বলা মোটে উচিত হয়নি। আর কখনো এমনটা করবি না। বল, কি আপনারা তো এখানে একেবারে হাট বসিয়ে দিয়েছেন, একসঙ্গে এতজন ঢুকে পড়েছেন, এরকম করলে হয় নাকি? দেখুন পেশেন্ট এখন ব্রেকফাস্টের সময় হয়েছে, ওনাকে খাওয়াতে হবে। প্লিজ আপনারা বাইরে যান, যান যান বাইরে যান। দিদি আর একটুখানি আর আপনাদের নিয়ে আর পারা যায় না। আপনি আমাকে দিন। বুঝিনি তো। এই যে উর্মি, এবার তুমি খাবে তো? কি? উর্মি এখনো খায়নি? না, ও তো রিনির জন্য উপোস রেখেছিল, কিছুতেই খাওয়াতে পারিনি। আচ্ছা ঠিক আছে চলো, রিনি এখন একটু খেয়ে নিক, আমরা বরং বাইরে গিয়ে কথা বলি। হ্যাঁ দেখি, চলো বৌদি। যা হয় ভালোর জন্যই হয়। দেখলে ছোট কাকি, এই দুটো ঝগড়া কেমন মিটে গেল। শোনো, বলছি মা বগলা তো রিনি নেমে গেলে না, ওই বেডটায় আমাকে তুলে দিও। ঠিক আছে। যা দেখছি না, আমার মুখ ধরপড় করছে গো। ইস, কি অবস্থা রে আলমারিটা। ভালো করে গুছোতে হবে, বুঝলি তো, অনেক দিন করা হয়নি। আচ্ছা তুই দেখ তো ওদিকটা। হ্যাঁ দেখ দেখ দেখ। এগুলো কি ম্যাডাম? বিয়ের আগে ইন্টেরিয়র ডেকোরেশনের কোর্স কমপ্লিট করেছিলাম।
জানিস তো, ঘর বাড়ি সাজানোর আমার খুব ন্যাক ছিল। খুব শখ করে কোর্সটা কমপ্লিট করেছিলাম। ভেবেছিলাম ভবিষ্যতে এটা নিয়ে এগোবো। তাহলে করলেন না কেন? তারপর বিয়ে হয়ে গেল। আর বিয়ে হয়ে যাওয়ার পরে কি করে কি করব বল? যা, তুই ওই কাজগুলো কর গিয়ে, তাড়াতাড়ি যা। সবগুলো ঘর করতে হবে তো। নিজের সংসারটাই সাজাতে পারলাম না, ঘর সাজিয়ে আর কি হবে? আর যদি এমন করার কথা ভেবেছিস না, খুব মারবো তোকে। আমি না ওকে একটু ফলের রস করে দিই। এই ছোটন, ওকে কি খেতে বলেছে না বলেছে আমাকে একটু বুঝিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ, সব বলে দেবো। পিকলুদা কখন আসবে গো? ও এলেই না আমি চলে যাব। না, না মানে? না মানে তুমি এখন কোথাও যাবে না রিনি। তোমার শরীর ভালো নেই, আর যতক্ষণ না তোমার শরীর ভালো হচ্ছে, তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাচ্ছ, তুমি ওই বাড়ি যাওয়ার নামও নেবে না। আচ্ছা, ওই বাড়িতে গেলে তোমাকে কে দেখভাল করবে শুনি? একদম ঠিক কথা বলেছে। এখন তুই বাড়ি যাওয়ার কথা আনছিস কোন মুখে? ও তো গবে তাই আনছে। শোন, তুই যা কাণ্ড করেছিস না, অসুস্থ বলে তাই, তা নাহলে আজকে সবার সামনে 1000বার কান ধরে উঠবোস করানো উচিত তোকে। বেশি পাখা, বাড়ি যাবে। বৌদি যা বলছে সবটা শুনবি। না গো টুকাইদা, তোমাদের আমি অনেক জ্বালিয়েছি। আমি আর তোমাদের বিরক্ত করতে চাই না। রিনি, অনেক পাকামো হয়েছে, আর না। এবার একটু খান তো দে বাপু। শুধু আমরা বলছি, উর্মিও তো বলছে। কি রে, ওর কথা শুনবি না? বাবা, এদের দুটিতে ভাব হয়েছে। এবার আমি পুজো দেবো, দাঁড়া আমি যাই। শোনো, কখন কোন ওষুধটা খেতে হবে আমাকে একটু দেখিয়ে দাও তো। এই যে দেখে নাও, এখানে মোটামুটি পরপরই লেখা আছে, তুমি দেখলেই বুঝতে পেরে যাবে। সবাই খুব খুশি, খুশি হওয়ারই কথা। তো আমার যেন ঠিক মানে, তবে ছোটকা, এবার আমার রিনিকে দেখে মনে হচ্ছে রিনি তার নিজের ভুলটা ঠিক বুঝতে পেরেছে। দেখো, এত বড় একটা ঝড় গেল, আর উর্মিতা এমন মানুষ নয় যে ওর উপর কেউ রাগ করে থাকবে, তাই না? এই যে এই রিনি উর্মিকে এত জ্বালিয়েছে, তাও দেখো উর্মি গিয়েই কিন্তু রিনির প্রাণটা বাঁচালো। মোমো তুই তো হসপিটালে যাসনি। উর্মি রিনির জন্য হসপিটালে যা করেছে না, মানুষ নিজের আপনের জন্য তাই করে না। ছোটকা, আমরাও যদি উর্মির মতো আপন পরের ভেদটা না করতে পারতাম, তাহলে আমাদের নামটাও কি উর্মি হয়ে যেত না? ঠিক বলেছিস, উর্মি একটাই হয়। রাগি আন্টি, চলো আমরা বরং রিনির খাবারের ব্যবস্থা করে ফেলি। চলো। রাগি আন্টি, রিনির জন্য না স্যুপ বানাতে হবে। স্যুপ? স্যুপ তো আগে কখনো বানাইনি। আরে রাগি আন্টি, তুমি কোনো টেনশন করো না, আমি সব রেসিপি দেখে নিয়েছি ফোনে। তুমি কোনো টেনশন করো না। দেখো, ডাক্তার তো বলেছে এখন ওকে হালকা হালকা জিনিসই খাওয়াতে হবে। আচ্ছা শোনো, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে রোগীর কি খাবার পছন্দ সেটা আমার খুব ভালো করে জানা। তুমি একটু দাঁড়াও, আমি বানিয়ে দিচ্ছি। না গো না, ওকে স্যুপই খেতে হবে। বলছি তো আমি পারবো, আমি ফোন থেকে সব ম্যানেজ করে নেবো। ওকে দেখি দেখি, সরো সরো সরো। কি বলবে বলো তো, এই মেয়ে সেদিন রিনির সাথে কত ঝগড়া করলো। সত্যি বড় বৌদি, উর্মির মতন কিন্তু মেয়ে হয় না।
তুমি সরো, আমি সব করে দিচ্ছি। তুমি আমাকে শুধু বলে যাবে, আমি সেই মতন করে যাব। আরে না গো, আমিও তো পারবো। আবার পাকামি করে। তুমি যেমন ভাবে বলবে আমি তেমন ভাবেই করব। আর আগুনের সামনে তোমার যাওয়ার একদম দরকার নেই। শেষকালে কি কেলেঙ্কারি বাঁধাবে কে জানে। ঠিক আছে, সরো। আচ্ছা শোনো, ভালো ঠেকছে না। মা বলা তো এত বেশি ভালো হচ্ছে, এত ভালো তো আবার ভালো নয় না। কি থেকে যে কি হয় সে মা বগুলাই জানে। রিনি, রিনি, তুই এত বড় একটা কাণ্ড ঘটালি? কাঁদিস না দাদা, আমি তো এখন ঠিক আছি। চুপ, একদম চুপ। আমি জানি মা বাবা তোকে ভালো চোখে দেখে না, কিন্তু কিন্তু আমি তো তোকে ভালোবাসি রিনি। যতটা সম্ভব চেষ্টা করেছি তোকে আগলে রাখা। আর এই কাজটা করার আগে তোর একবারও আমার কথা মনে পড়লো না, তাই তো? আজকে যদি তোর কিছু হয়ে যেত তাহলে তাহলে আমার কি হতো? অনেক বড় হয়ে গেছিস তাই না? হ্যাঁ, স্বার্থপর কথাকার, অনেক বড় হয়ে গেছিস তুই। পিকলু খুব টেনশনে পড়ে গেছিল। ও তো দুর্গাপুরে ছিল, বাবা মাকে না জানিয়ে কোনো রকমে এখানে চলে এসেছে। উফ, পিকলুদাকে কি লাগছে আজকে? যখন কাঁদছিল তখন তো পুরো সিনেমার হিরো লাগছিল। রিনি দেখি, একটু দেখি। তোমার স্যুপ রেডি। তুই এসে গেছিস? খুব ভালো হয়েছে। শোন না, রিনিকে আমরা কদিন আমাদের বাড়িতেই রাখছি। তোর বাবা মা যদি কিছু বলে ওনাদের একটু বুঝিয়ে বলিস, কেমন? ওরা আর কি বলবে? ওদের ওকে নিয়ে কোনো মাথা ব্যথা আছে নাকি? তোমরা যা ভালো বুঝো করো। রিনি খেয়ে নাও চটপট, এরপর ওষুধ খেতে হবে। বৌদি, রিনি তোমাকে কতটা জ্বালাতন করে সেটা আমি জানি। ও তো আমার বোন, তাই ও কি কি করতে পারে সেটা আমি ভালো মতনই জানি। বলছিলাম যে তারপরও তুমি ওর জন্য এত কিছু করেছো। সত্যি বৌদি, আমি সবটা শুনেছি। তোমার কোনো তুলনা হয় না বৌদি। সত্যি থ্যাংক ইউ সো মাচ বৌদি। আমি এখন আসছি, চিন্তা করিস না। টুকাইদা, ছোটন কাকা, আমি এখন একটু বাড়ি যাই, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, আর তুই যা, চিন্তা করিস না। আচ্ছা যাই হোক, এবার চলো সবাই বাইরে চলো। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা বেরোই, ও একটু রেস্ট নিক। রিনি, ওটা রেখে দিলি কেন? পরে বাকিটা খেয়ে নিস, কেমন? বৌদি, চল মেজো, তাড়াতাড়ি রান্নাটা সেরে নিতে হবে। টুকাই, উর্মি, বাপ্পা, ওদের ওপর দিয়ে কাল যা ধকল গেছে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ুক। আচ্ছা, উর্মি আসেনি না? উর্মি না বোধ হয় ওইখানে রিনির সাথেই থেকে গেল। বর্দি শোনো কি হলো? শোনো না, এই উর্মি আর রিনি যা শুরু করেছে, টুকাই তো এবার হিংসে করবে গো। চুপ কর। ও বাবা, কি ব্যাপার? রিনি ফিরেছে শুনলাম, পিগলু বলল ও এখানেই আছে, তাই দেখতে এলাম। পাড়ার মেয়ে একা একা থাকে, আমাদের খোঁজ না রাখলে হবে বলো? তা তো বটেই। উর্মি সেদিন ডোজ দিয়েছে না, দেখতে চলে এসেছে। রিনি কোথায় গো? হ্যাঁ, রেস্ট করছে গো। এগুলো কি? ও ফলমূল, এগুলো আমি খাইয়ে দেবো। দাও। হ্যাঁ, এখন দেখা হবে না। বাবা, এরকম করছো কেন গো? আমরা তো বিরক্ত করতে আসিনি, ওকে দেখতে এসেছি। ওর বাবা মা থাকলেও এরকমটা করতো না। মানে তোমরা কি বলতে চাইছো? মানে ওর বাবা মা এত যত্ন করতো না, সেই কথা বলছি আর কি। মেজো, ওদেরকে রিনির কাছে নিয়ে যা।
আর এদিকটা শোন, দেখিস উর্মি যাতে ওদের সামনে বেশিক্ষণ না থাকে। কি বলতে কি বলে ফেলবে, তখন আবার অশান্তি বাড়বে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ এসো, রিনিকে দেখবে তো? এসো, প্রাণ ভরে দেখিয়ে দিচ্ছি। এসো এসো। হ্যাঁ, 7 জন্মে তো রিনির খোঁজ কোনোদিনও নিলে না, আজ এখন অসুস্থ হয়েছে তাই দেখতে এসেছো। ঠিক আছে, ও সবই আমি বুঝি, বুঝলে না? এই দেখে কিছু বলবে? কি বলবে বলো? আর এত ভেবো না, তোমার যা বলতে ইচ্ছে করছে তুমি বলো। বৌদি, আমার সেদিন এত কষ্ট হচ্ছিল না, আমার না মাথায় কাজ করছিল না। আমি ফিনাইল খেয়ে ফেলেছিলাম, আর ফিনাইলটা খাওয়ার পরেই না মনে হলো যে এটা আমি কি করলাম। আমি তো মরতে চাই না। আমার না খুব ভয় করছিল জানো তো বৌদি, মনে হচ্ছিল যে আমি আর কাউকে কোনোদিন দেখতে পাবো না। সে এক অদ্ভুত ভয়। সে রিনি থাক না, কেন ভাবছো বলো তো এসব নিয়ে? ভেবো না। না বৌদি, আমাকে বলতে দাও। তুমি আমাকে প্রাণী বাঁচিয়েছো, আমাকে মৃত্যুর ভয় থেকে মুক্তি দিয়েছো। তোমার এই ঋণ আমি কি করে শোধ করবো আমি জানি না বৌদি। তবে হ্যাঁ, আমি এখন থেকে টুকাইদাকে দাদার মতো করেই দেখবো, আমি প্রমিস করছি। রিনি, ये जो तूने बोल दिया मेरा दिल जीत लिया बच्चा। आज থেকে তুই আমার বেস্ট ফ্রেন্ড। এসো, এই এদিকে, এই ঘরে আছে। আপনারা? হ্যাঁ, ওই রিনিকে দেখতে এসেছে গো। ও ভুলে গেছি। এই উর্মি, মা বকলদা টুকাই তোমায় ডাকছে, একবার যাও তো, যাও। এখন ডাকছে? কিন্তু আমি যাও না, ডাকছে যখন যাও। আচ্ছা ঠিক আছে। রিনি, কেমন আছিস? ভালো। মেজ বউটা যতক্ষণ না ঘর থেকে যাচ্ছে কিছু বলাই যাবে না, না সরাতেই হবে। একটু জল খাবে গো? লোকের বাড়ি এসে কিছু না কিছু না খেয়ে যাবে না। আনছি। কি ভরসা নেই, কি বলতে কি বলবে, কি করতে কি করবে, ওই জন্য পাহারা দিচ্ছি। তুই যাসনি, চুপ করে দাঁড়া। হ্যাঁ গো, বলো কি বলবে বলছিলে? কই কিছু না তো। মা, মোমো দিদি মাঝে আমাকে বললো তুমি আমায় ডাক। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, বাদ দাও। কি হয়েছে গো? আমি কি আবার কিছু ভুল করেছি? তুমি এখনো রেগে আসো না আমার উপর? আমি তোমার উপর রেগে নেই উর্মি, বরং রাগ তো আমার নিজের উপর হচ্ছে। নিজের উপর রাগ মানে? সেদিন আমি সকলের সামনে তোমাকে মিন মাইন্ডেড বলেছিলাম, কিন্তু তুমি রিনির জন্য যা করলে সেটা তো নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। রিনির সঙ্গে তোমার এত সমস্যা, তারপরেও তুমি সবকিছু ভুলে গিয়ে রিনিকে শুধু বাঁচালে তাই না, রিনিকে এমন ভাবে যত্ন করলে যা নিজের আপনজনেরাও করে না। অনেক বড় মনের মানুষ ছাড়া এরকমটা কেউ করতে পারে না। সেদিন রাগের মাথায় অপবাদটা তো তুমি আমাকে একা দাওনি উর্মি, আমিও তো তোমাকে অপবাদ দিয়েছিলাম। আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি উর্মি।
আচ্ছা বাবা, থাক না এখন এসব কথা। কেন থাকবে? আমি যদি সবসময় তোমার অন্যায়টা নিয়ে কথা বলতে পারি তাহলে নিজের অন্যায়টাও তো আমাকে মেনে নিতে হবে, তাই না? অনেকক্ষণ থেকে আমি তোমাকে এই কথাটা বলবো বলবো ভাবছিলাম, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। সেদিন যখন সকলের সামনে তুমি আমাকে ওইভাবে ওই কথাগুলো বলেছিলে তখন সত্যি আমার খুব আঘাত লেগেছিল। মনে মনে ভেবেছিলাম তুমি এটা করতে পারলে। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে কখনোই সকলের সামনে ওই আচরণটা করতে পারতাম না উর্মি। কিন্তু তারপর উর্মি তুমি রিনির জন্য যা করলে আমি কখনো এভাবে করতে পারতাম না। তুমি জানো, আমি না মাঝে মাঝেই ভাবি যে তোমাকে নিজের মতো করে তৈরি করব, চেষ্টা করি, কিন্তু আমি ভুলে যাই আমিও তো কখনো তোমার মতো হতে পারবো না উর্মি। তোমার মতো হওয়াটা তো এত সহজ নয়। তুমি তো একজন, কেউ কখনো চাইলেও তোমার মতো হতে পারবে না উর্মি। সেদিন তুমি রাস্তায় আমার পা ধরেছিলে, ক্ষমা চেয়েছিলে। রাস্তায় অতগুলো লোকের সামনে আমি প্রচন্ড অপ্রস্তুত হয়ে পড়েছিলাম, আমার বিরক্ত লাগছিল। প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। তুমি শোনো শোনো, জোর করে কোনো লাভ হয় না উর্মি, কিন্তু আমি এখন বলছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও।